অবৈধ দখলদারি যখন সম্পত্তির ভোগ দখল পাবেন এবং আদালত থেকেও তাকেই ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে, এই বিষয়টি কি এবং কিভাবে, আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম, জোর করে কোনো ব্যক্তিকে যদি কোনো সম্পত্তির থেকে উচ্ছেদ করা হয় এবং ওই ব্যক্তি যদি জবরদখলকারীও হয় এবং ভুয়া ব্যক্তি হয় এবং ভুয়া মালিকানা হয়, তারপরেও তাকে কিন্তু জবরদখল করে কিংবা লাঠির জোরে সম্পত্তির থেকে উচ্ছেদ করা যাবে না। এবং ওই সকল ব্যক্তি যদি আদালতে শরণাপন্ন হয় তাহলে আদালত থেকেও কিন্তু তাদেরকে পুনরায় ওই সকল সম্পত্তিতে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আসল মালিক কিংবা যার কাছে সম্পত্তির লিগেল ডকুমেন্ট রয়েছে এবং সেই ডকুমেন্টের বলে তিনি সম্পত্তির অরিজিনাল মালিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে, তাকেও সম্পত্তি থেকে বেদখল করে দেওয়া হবে। এবং প্রযোজ্য ক্ষেত্রে ওই জবরদখলকারী কিংবা অবৈধ ভোগ দখলদারকেই কিন্তু সম্পত্তির মালিকানা হিসেবে আদালত থেকেও রায় দিয়ে দিতে পারে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার পর যখন আমি ভিডিও দেই, অনেকেই কিন্তু ভিডিওটি পছন্দ করেন নাই। অনেকেই কিন্তু আমাকে বলেছেন এই ধরনের মন গড়া আইন আপনি কোথায় পান। তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। এক্ষেত্রে আমি সর্বপ্রথম আইনের যে উদাহরণ দেব সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 8-এ কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে, অবৈধভাবে কোনো দখলদারকে সম্পত্তি থেকে উচ্ছেদ করলে সেই দখলদারের যে আইনি প্রতিকার সেটি আসলে কি। এক্ষেত্রে বিস্তারিতভাবে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে হুটহাট করে দখলচ্যুত করা হয়, তিনি যদি ওই সম্পত্তির জবরদখলকারী কিংবা ভুয়া মালিকও হয়ে থাকেন কিংবা অবৈধ দখলদার হয়ে থাকেন, তারপরেও তাকে কিন্তু বেআইনিভাবে সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না। তাকে যদি আপনি সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটিও কিন্তু এই আইনে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। এবং সেটি হলো, আপনাকে সর্বপ্রথম ওই সম্পত্তি পুনর্দখলের জন্য কিংবা আপনি দলিল বলে যেভাবে সম্পত্তিতে ভোগ দখলে যেতে চান সেই মর্মে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। আপনাকে কিন্তু কখনোই রাষ্ট্র এই সুযোগ দিবে না যে কোনো ব্যক্তিকে আপনি হুটহাট করে গিয়ে লাঠির জোরে কিংবা তিনি দুর্বল কিংবা বর্তমানে তিনি এখন এমন একটি অবস্থানে রয়েছে যার কারণে তাকে আপনি যদি কোনোভাবে আঘাত করেন কিংবা তাকে প্রতিহত করেন তাহলে তিনি সেই প্রতিহতের উত্তর দিতে পারবেন না। আপনি এই সুযোগটি নিয়ে আপনার ওই সকল সম্পত্তি কিন্তু ভোগ দখলে যেতে পারেন না। এক্ষেত্রে আদালত যেটা বলছে সেটা হচ্ছে আপনাকে আদালতে এসে ওই সম্পত্তি ভোগ দখলের জন্য আদালতের সহযোগিতা চাইতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে আদালত যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক মনে করে তাহলে আপনাকে আদালতের আদেশের মাধ্যমে ওই সকল সম্পত্তিতে ভোগ দখল বুঝিয়ে দিবেন। এবং ওই সকল ব্যক্তি অর্থাৎ যাকে আপনি সম্পত্তি থেকে উচ্ছেদ করলেন সেই ব্যক্তি যদি আদালতে শরণাপন্ন হয় যে আমার এই সকল সম্পত্তি ভোগ দখলে রয়েছিল, আমাকে অবৈধভাবে এই সকল সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং এই নিন প্রমাণ আমি এতদিন এই সকল সম্পত্তিতে ভোগ দখলে ছিলাম, তিনি যদি ওই সম্পত্তি শুধুমাত্র ভোগ দখল প্রমাণ করতে পারেন যে তিনি ওই সকল সম্পত্তিতে দীর্ঘদিন ভোগ দখলে ছিলেন, তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আদালত তাকেই পরবর্তীতে সম্পত্তিতে ভোগ দখল বুঝিয়ে দিবেন। এক্ষেত্রে আরেকটি বিষয় যেটি বলেছিলাম সেটি অনেকেই কিন্তু বুঝতে পারেন নাই, সেটি হলো এক্ষেত্রে এই মামলায় অর্থাৎ এই সেকশন 8-এর মামলায় আদালত কখনোই কিন্তু এটি পর্যালোচনা করবে না যে সেই সকল ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি অবৈধ দখলদার এবং পুনর্দখলের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করবেন তার কাছে ওই সম্পত্তি রিলেটেড কোনো বৈধ ডকুমেন্ট রয়েছে কিনা, অর্থাৎ দলিল, খতিয়ান, রেকর্ড এই ধরনের কোনো কিছু রয়েছে কিনা যেটি দ্বারা প্রমাণ করা যায় যে ওই সকল ব্যক্তি ওই সম্পত্তির মালিক। যেহেতু এই আইনে স্পষ্টভাবে এটি বলা হয়েছে যে এই ধরনের কোনো ধরনের প্রশ্ন আদালত কখনোই উপস্থাপন করতে পারবেন না কিংবা উপস্থাপন করতে পারবেন না। যদি বা কোনো ব্যক্তি এই ধরনের প্রশ্ন উপস্থাপন করে তাহলে সেই প্রশ্ন আদালত কখনোই গ্রহণ করতে পারবেন না। কেননা এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আদালত যে বিষয়টি বিবেচনা করে কিংবা আইন যে বিষয়টি বিবেচনা করে সেটি হলো যে ব্যক্তিকে উচ্ছেদ করা হয়েছে অর্থাৎ অবৈধ দখলদারকে যদি কোনোভাবে উচ্ছেদ করা হয় তাহলে ওই যে অবৈধ দখলদার বলা হচ্ছে তিনি যে ওই সকল সম্পত্তির অরিজিনাল মালিক না, এই বিষয়টি প্রমাণ করার জন্য তাকে তো একটি সুযোগ দিতে হবে যে তিনি এই সম্পত্তির অরিজিনাল মালিক, তার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে তিনি সেটা আদালতে উপস্থাপন করবেন। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির কাছে ওই সম্পত্তির অনুকূলে লিগেল ডকুমেন্ট থাকে তাহলে সেই সকল সম্পত্তিতে ওই সকল ব্যক্তিকে উচ্ছেদ করার আগে তাকে আদালতে শরণাপন্ন হয়ে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে। এরপরে আদালত সেই সকল ব্যক্তি অর্থাৎ যারা অবৈধ দখলদার কিংবা জোর করে সম্পত্তি দখলে রয়েছেন
তাদেরকে সমন পাঠাবেন যে আপনি যদি এই সম্পত্তির অনুকূলে মালিকানা প্রমাণ করার জন্য কোনো দলিল উপস্থাপন করতে চান তাহলে আপনি আদালতে আসুন। আর যদি আপনার কাছে ওই সকল সম্পত্তির অনুকূলে কোনো ডকুমেন্ট না থাকে কিংবা এই ব্যক্তি আপনার অভিযোগ দায়ের করেছে যে আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করেছেন এই সকল সম্পত্তির অরিজিনাল মালিক এই ব্যক্তি, আপনি যদি এটির বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ করতে চান তাহলে আদালতে শরণাপন্ন হন। যখন এই সকল ব্যক্তি আদালতে শরণাপন্ন হবে তার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে আদালত সেগুলো যাচাই বাছাই করে তারপরে রায় প্রদান করবেন এবং যে ব্যক্তি অরিজিনাল মালিক তাকেই কিন্তু সম্পত্তি বুঝিয়ে দিবেন। এক্ষেত্রে যদি আপনারা অরিজিনাল মালিক হয়ে থাকেন, আপনাদের দলিল যদি 100% কারেক্ট হয়ে থাকে তাহলে আদালত নিশ্চিত আজকে হোক 10 দিন পরে হোক 10 বছর পরে হোক আপনাকে সম্পত্তি বুঝিয়ে দিবে। এবং ওই সকল ব্যক্তি যদি ভুয়া মালিক হয়ে থাকে, অবৈধ দখলদার হয়ে থাকে, তারপরে আদালতে এসে যদি তাদের দলিল দস্তাবেজ উপস্থাপন করে এবং এই ক্ষেত্রে যদি কোনোভাবে প্রমাণিত হয় যে ওই সকল ব্যক্তি ভুয়া দখলদার জবরদখল করে কিংবা ভুয়া দলিল এই বিষয়টি তিনি জানতেন তারপরে আদালতে সময় নষ্ট করেছেন, আদালতের এসে আদালত অবমাননা করার চেষ্টা করেছেন, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী কিন্তু তাকে সেই সময় তাৎক্ষণিকভাবে ওই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই সকল পদ্ধতি ছাড়া যদি আপনি কোনোভাবে ওই সকল সম্পত্তির অনুকূলে কারো বুদ্ধি শুনে কিংবা আপনি নিজে মাথা গরম করে জবরদখল করে সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করেন, এক্ষেত্রে যাকে আপনি সম্পত্তি থেকে উচ্ছেদ করলেন তিনি যদি ইচ্ছা করে সেক্ষেত্রে আপনার নামে কিন্তু থানায় মামলা দায়ের করতে পারে এবং এই জমি জমা সংক্রান্ত জটিলতার কারণে সমাজে যেহেতু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, গ্রামে গ্রামে মারামারি তৈরি হয় কিংবা কোনো বংশে বংশে মারামারি তৈরি হয়, এই ধরনের পরিস্থিতি এখন অত্যন্ত কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই ধরনের কোনো সমস্যা হলে যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসে তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে ওই সকল ব্যক্তিকে অ্যারেস্ট করে আদালতে সমর্পণ করুন। এক্ষেত্রে কিন্তু আপনি অরিজিনাল মালিক হয়েও পরবর্তীতে জেল খাটতে পারেন কিংবা আদালতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে পারেন। এছাড়াও আপনি কিন্তু ওই সকল সম্পত্তি হারানোর সুযোগ থাকতে পারে, কেননা এতদিন ধরে যেহেতু ওই সকল সম্পত্তি ভোগ দখল কিংবা ওই সকল সম্পত্তি ব্যবস্থাপনার জন্য এই ভুয়া দখলদারি ছিলেন, সেই ক্ষেত্রে আদালত কিন্তু তাকেই সর্বপ্রথম ওই সম্পত্তি ভোগ দখল করার সুযোগ দিবে এবং এরপরে মামলার অনুযায়ী বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে আদালত থেকে রায় প্রদান করে আপনাকে যদি সম্পত্তির অরিজিনাল মালিক মনে করে তারপরে কিন্তু আপনাকে সম্পত্তি ভোগ দখলে দিবে। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর যাদের এই সকল সম্পর্কিত বিষয় নিয়ে সংশয় ছিল কিংবা যারা মনে করছিলেন যে এই সকল আইন আমরা নিজেরা তৈরি করি কিংবা আমরা নিজেরা নিজেদের মতো করে উপস্থাপন করি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 8 অর্থাৎ ধারা 8টি ভালোভাবে পড়ে দেখবেন। তারপরে যদি আপনি না বুঝতে পারেন সেহেতু আপনার এখন কিন্তু অত্যাধুনিক ডিজিটাল ইন্টারনেটের মাধ্যমে সার্চ দিয়ে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে দেখার সুযোগ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারেন। তাছাড়া আপনি কিন্তু আপনার পরিচিত কোনো অ্যাডভোকেটের সঙ্গে পরামর্শ করে বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।